আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিজাস ডেইলি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রান্না করা ডিম আলু বড়ির তরকারির রেসিপি। তো চলেন চলে যাই মেন রেসিপিতে। প্রথমে এখানে আমি 3টে বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর ডিম আলু বড়ির তরকারির জন্য আমি কুমড়ো ডালের বড়িটা বের করে নিয়েছি। আর 5টি ডিম আমি সিদ্ধ করে ছিলে রেখেছি। আর ডিম আলু বড়ির তরকারির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে আমি কাঁচা ঝাল শুকনো ঝাল দুইটাই ব্যবহার করব। মশলাটা আমি শিলপাটায় সুন্দর করে বেটে নিব। আমার মশলাটা করা হয়ে গেছে। কড়াইতে তেল গরম হলে লবণ হলুদ দিয়ে ডিমগুলো আমি একটু ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিলাম। এরপর আমি কুমড়ো ডালের বড়িগুলো একটু লাল করে ভেজে নিব। বড়িটা আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। তেলের মধ্যে দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছু সময় নিয়ে ভেজে নিব। পেঁয়াজটা একটু লাল হলে এখন আমি বেটে রাখা কাঁচা ঝাল শুকনা ঝাল আর রসুনের পেস্টটা একসাথে দিয়ে দিলাম। এখানে এখন আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর লবণ। লবণটা দিয়ে আমি মশলাটা আরও কিছুক্ষণ কষাবো। আমি সামান্য পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা। এবার আমি মশলাটা 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে আলুটা কিছুক্ষণ কষাবো। আলুটা কষানো হয়ে গেছে। এখন আলুটা সিদ্ধর জন্য আমি সামান্য পানি দিয়ে দিব। পানিটা ফুটে উঠেছে। এখন আমি তরকারিটা ঢেকে দিয়ে রান্না করব যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলুর পানিটা প্রায় শুকিয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি ফুটে উঠেছে, আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলো একে একে দিয়ে দিলাম।